এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ পাননি। অন্তর্বর্তী নির্দেশে অবিলম্বে 25% ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। তারপরেও এখনও সমস্ত রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ পাননি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে রায় দিয়ে বলেছেন যে তাদের 25% এরিয়ার ডিএ ইমিডিয়েট দিতে হবে, অথচ প্রভিডেন্ট ফান্ডে টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটা লক ইন পিরিয়ড রাখা হয়েছে। আজকে নির্দিষ্টভাবে আদালত জিজ্ঞাসা করেছে যে আপনারা এই যে প্রভিডেন্ট ফান্ডে ঢোকানোর এই যে কনসেপ্টটা কোথা থেকে পেয়েছেন। সেখানে রায়ে কোথাও উল্লেখ নেই, কারণ রায়ে প্যারা 59-এ নির্দিষ্টভাবে বলা আছে যে কিভাবে টাকাটা দিতে হবে এবং কিসের ভিত্তিতে দিতে হবে। সেখানে বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হবে ভিত্তি এবং 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েটলি, বাকি 75% সেটা কমিটি ডিসাইড করবে। এখনো পর্যন্ত 10টা মিটিং হয়েছে, মাত্র একটা মিটিংয়ে আমাদের দেখেছে এবং রিটেন সাবমিশন আমরা যা করেছি সেটা কিন্তু এখনো পর্যন্ত কনসিডার করে স্টেট গভর্নমেন্ট কোনো রিপ্লাই পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে ফাইল করেনি। এখনো পর্যন্ত যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে যে রিটেন সাবমিশন ছিল তার কোনো প্রকার রিপ্লাই এখনো পর্যন্ত তারা ফাইল করতে পারে। কোনো সরকারি কর্মচারী বঞ্চিত হবেন না, কারণ এটা মোদির গ্যারান্টি, অর্থাৎ গ্যারান্টি পুরো করার গ্যারান্টি। গেছেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তার অবজারভেশন জানিয়েছেন, সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছে, কমিটির কাছে গিয়ে বলুন। সরকারের যদি কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে সেটা যে কেউ বলতে পারেন, কিন্তু এ ধরনের কোনো সম্ভাবনা নেই। তারা বুঝবেন, তারা যে সরকারকে এনেছিলেন তারা বুঝবেন। ডিএ তো মমতা বন্দ্যোপাধ্যায় আনুপাতিক হারে যতটা সম্ভব বেশি শতাংশের হিসাবে দিয়ে গিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার যারা বঞ্চিত করেছেন বাংলাকে, তহবিল দেননি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সীমিত সামর্থ্যে যতটা পেরেছেন দিয়েছেন। তা আজ তো আপনাদের ডবল ইঞ্জিন সরকার, সেই বক্তৃতাগুলো ভুলে গেলেন? ক্ষমতায় আসার এতদিনের মধ্যে সব দিয়ে দেবো, রান্নার গ্যাস 450 টাকায়, পেট্রোল ডিজেল রাজ্য সরকারের শেষ তুলে নেব, তো সেগুলো কোথায়? সেগুলো কি মনে নেই এখন?